বাবা। বাপু আমার বাড়ির একটা দেওয়াল গাঁথা লাগলো নি। আমি তো ছোটখাটো কাজ করি না, তাও সকাল থেকে 10 জন আইছে। আচ্ছা ঠিক আছে বাপু, তাহলে না হয় আমি অন্য মিস্ত্রি দেখি। আরে না না, তুমি গ্রামের ছেলে, তোমাকে কাজ করে দেবো না কেন? অবশ্যই করে দেবো। আচ্ছা বাপু, তাহলে তুমি কালকে সকাল 10টার সময় আমার বাড়ি চলে আসো নি। আচ্ছা আচ্ছা, আমি সকাল 10টার সময় আমার লেবার টেবার নিয়ে চলে যাবো নি। আরে কিরে, তোরা এটি কি করছো? কি গাঁড় পাকাতে এসেছে মিস্ত্রি এখানে? চলো মিস্ত্রি হঠাৎ আমাদের কাছে। আরে কালকে সকালে একটা গাঁড়া ফাটা কাম পেয়েছি রে। না বাড়া, ওইসব কাজ কাম আমরা করতে পারবো না। সারাদিন ঘুরবো ফিরবো আর দলনি খাবো। খেপা চুদা, পকেটে টাকা নাই, ডলনি খাবে। যাস নি রে খেপা চুদা, টাকা দেবো নি তোকে। আমাদের টাকা পয়সা লাগবে না, সারাদিন দলনি খাবো। ভাবি বলে কল দিয়েছিল, বলেছিল দুটা ইয়াং ছেলে পেলে। তোরা যখন যাবি না থাক, গান মেরেলে। আরে বাড়া থাম, কথা তো শুনবি নাকি? মাল কিনতে তো টাকা লাগে নাকি? চল চল চল। আচ্ছা যাবি যখন, কালকে সকাল 10টার সময় চলে আসিস। এ মিস্ত্রি, কিরে খেপা চুদা, ডাকছিস কেন আবার? বলছিলাম আজ গেলে হয় না? আরে নুনু মুখ, ভাবির কথা বলেছি বলে তোদের তেল ধরেছে। আজকে যেতে হবে না, কাল সকাল 10টার সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা দুজনে চল যাবো নি। ভাবিকে রেডি হয়ে থাকতে বললো। সালে নুনু মুখ। মিস্ত্রি, 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 মিস্ত্রি। এ বাড়া, এত সকালে কে গান পাকাও মারতে এলো রে এখানে? লেবারে বাইরে আই। এ বড়া আমরা লেবার রে, তাড়াতাড়ি বাইরে আই। এ বাড়া থাম, আসতেছি আমি। এ বাড়া, এত সকালে তোকে কে আসতে বলেছে? গাড়ে তেল দিয়ে ঘুমিয়ে আছে এখনো। আরে 1 মিনিট থাম বাড়া, আমি মুখ চোখ ধুয়ে আসি। গাড় মারা মিস্ত্রি।